গোপন ভালোবাসা ও অচেনা চিঠি। দ্বিতীয় অধ্যায়ে। চিঠি পড়ার পর থেকে তিথির ভেতর এক অদ্ভুত অস্থিরতা কাজ করছিল। ক্লাসে পড়াশোনায় মন বসত না, বন্ধুরা হাসি ঠাট্টা করলেও তার চোখ ঘুরে বেড়াত সবার মাঝে। কে লিখতে পারে এমন চিঠি? তিথি খেয়াল করল রাহুল সব সময় একটু দূরে থাকে, কিন্তু তার চোখে যেন এক গোপন ভাষা লুকিয়ে থাকে। লাইব্রেরি বই হাতে নিয়ে বসলে রাহুলের দৃষ্টি ঠিক তার উপর এসে থেমে যায়। তিথির মনে সন্দেহ জাগল, নাকি রাহুলই লেখক? একদিন সাহস করে তিথি খাতার ভেতরে ওই চিঠিটা রেখে লাইব্রেরি বসে থাকল। খাতাটা টেবিলের উপর খোলা ছিল, রাহুল সামনাসামনি বসেছিল। তিথি ভান করল সে খেয়াল করছে না, কিন্তু রাহুলের চোখ হঠাৎ চিঠির দিকে আটকে গেল। তার ঠোঁট শুকিয়ে গেল, বুকটা দ্রুত ওঠানামা করতে লাগল। তিথি সেটা তীক্ষ্ণভাবে লক্ষ্য করল, মনে মনে হাসল, কিছু তো আছে। তিথি ঠিক করল সে এখন সরাসরি কিছু জিজ্ঞেস করবে না, বরং এক ধরনের খেলা খেলবে। একদিন সে রাহুলকে বলল, শোনো, আমার এক বন্ধু গোপনে আমাকে একটা চিঠি দিয়েছে। কি করব বুঝতে পারছি না। রাহুল এক মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল, ঠোঁট নড়ল, কিন্তু শব্দ বের হলো না। তিথি মজা পেয়ে বলল, তুমি হলে কি করতে? রাহুল দৃষ্টি নিচু করে শুধু বলল, কখনো কখনো কিছু কথা বলাই যায় না। তিথির মনে হলো উত্তরটা ঠিক যেন চিঠির ভাষার মতো, লাজুক, নিঃশব্দ, কিন্তু সত্যে ভরা। রাহুল ভেতরে ভেতরে দ্বন্দ্বে ভুগছিল। চিঠির রহস্য ধরা পড়ে যাবে কি না এই ভয় তাকে কাবু করে রাখত। সে ভাবত, যদি তিথি হাসে, যদি বন্ধুত্বটাই ভেঙে যায়। অন্যদিকে তিথির ভেতরে কৌতূহল বাড়তেই থাকলো। সে চাইছিল সত্যিটা জানতে, তবে একেবারে হুট করে নয়। তার হৃদয় বলছিল, হয়তো এটাই আমার জীবনের সবচেয়ে সুন্দর গোপন।